হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে জিনিসের যে দাম মানুষ কী খাবে আমি তা ভাবি। এর মধ্যে আমার মিস্টার নিয়ে এলো একটা ইলিশ মাছ, যেটার দাম নাকি 1200 টাকা। আমি এটার প্রাইস বলছি, তাই বলে মাইন্ড করবেন না। এটা নিয়ে আমি কিছুক্ষণ ক্যাকে করলাম যে এত টাকার মাছ আনার দরকার কি, কিন্তু ওনার খাওয়ার ইচ্ছে জাগছে, তো এনেছে যখন রান্না তো করে দিতেই হবে। আজকে আমার চ্যালেঞ্জ হলো ছুরি দিয়ে মাছ কাটা। আমি বটি দিয়ে অভ্যস্ত মাছ কাটতে, আর এটা আমাদের বাঙালি মেয়েরা মনে করি সবাই পারে, কিন্তু আজকে আমি ছুরি দিয়ে ট্রাই করছি। এখানে আমি প্রথমে চামচের সাহায্যে এর উপরের আঁশগুলো আলতো করে করে তুলে নিচ্ছি। বেশি জোরে করছি না, এতে করে পুরো ঘরেই আঁশে ভর্তি হয়ে যাবে এবং মাছটাও ভর্তা হয়ে যেতে পারে। এখন সেজন্য আমি আলতো করে করে এক পাশ উল্টিয়ে, এক পাশ করে দেন অপর পাশ উল্টিয়ে ওখানেও আঁশগুলো তুলে নিচ্ছি। আঁশ ছাড়া না হলে আমি এখানে একটা বড় ছুরি নিয়েছি এবং এটা দিয়ে মাছের যে পাখা আছে তা কাটার চেষ্টা করছি। এখানে আমার ছুরি এটা অনেক ভোঁতা, তবু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। না, আর এই ভোঁতা ছুরি দিয়ে পারছি না। এখন আমার যে একটা ছোট ধারালো ছুরি আছে সেটা নিয়ে আসছি, সেটা দিয়ে ট্রাই করছি। ছোট হলেও কিন্তু এটা দিয়ে কাটা যাচ্ছে, খুব ভালোভাবেই কাটতে পারছি। দেখুন, এখানে মাছের যে পাখাগুলো আছে সেগুলো খুব ইজিলি কেটে ফেলছি। এখন আমি মাছের যে মুড়ো মাথা এটা কাটছি, খুব ইজিলি কিন্তু এটা কাটা যাচ্ছে। দেখুন, আমি প্রায় 3 ভাগের 2 ভাগ কেটে এর পেটের ভিতরে যা আছে তা বের করলাম, বের করে দেন পরের অংশটা কেটে নিলাম। এখন মাছের যে কান আছে, কানগুলো জাস্ট উল্টা করে দিলে কিন্তু এটা খুব ইজিলি ভেঙে যায়। যে কোনো বড় মাছের কান এবং ঠোঁট যদি কেটে ফেলা হয় তা রান্না করার পর দেখতে অনেক লোভনীয় লাগে। আর কান এভাবে তুলে নেওয়ার ফলে কানের ভেতরে যে ময়লা থাকে তা পরিষ্কার করার সময় খুব ইজিলি পরিষ্কার করা যায়। এখন আমি ঠোঁটও কেটে নিয়েছি। দেখুন, এটা কাটা হয়েছে মাথা। এখন মাছের এই মাঝখানে যে একটা শির আছে, শিরের একটু নিচে করে আমি পেটটা কেটে নিচ্ছি। এতে করে মাছের ভেতরে যদি কোনো ডিম থাকে তা খুব ইজিলি আমরা বের করে নিতে পারবো। দেখুন, আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন পেটের ভিতরে যা আছে তা ভালো করে বের করে নিচ্ছি। এখানে ইলিশ মাছের পেটের ভিতর এই যে এটা এটা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীগুলো কিন্তু অনেক মজা। এটাকে 2 ভাগে ভাগ করে এখানে যা ময়লা থাকে তা বের করে নিতে হয়, ফেলে দিতে হয় এবং এটা রান্না করা যায়। এভাবে অনেকগুলো পাকস্থলী একসাথে রান্না করতে কিন্তু অনেক মজা। আপনারা এই রেসিপিটা খেয়েছেন কিনা জানি না, আমি খেয়েছি অনেক ছোটোবেলায়। যাই হোক, এখন এখানে পেটের যে ডিম আছে, ডিমগুলো জাস্ট পেট চেপে চেপে এভাবে করে আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। দেখুন, এটা বের হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ল্যাচের নিচে যে পাকাটা থাকে সেটা অর্ধেক কেটে ফেলে দিয়েছে এভাবে করে। আমার এখানে সবগুলো মাছ কাটা হয়েছে। এখন এখানে যে ময়লা হলো এগুলো ধুয়ে আনছি, সব কিছু ধুয়ে আবার আনছি। এখানে আমি মাছগুলো ধুয়ে এনেছি। দেখুন, এখানে এখানে কানের এখানে যে ময়লা থাকে, প্রচুর ময়লা থাকে, এগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে। এখন মাছগুলোকে আমি কচুরছড়া দিয়ে রান্না করব। এগুলোকে চিটাগাং ভাষায় কচুরছড়া বলে, অন্য ডিস্ট্রিক্টে কি বলে আমার জানা নেই। এখানে
এগুলোর খোসা ছাড়িয়ে আমি এখানে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং জলে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমার এখানে সবগুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলো একটা হাঁড়িতে অল্প জল নিলাম এবং এগুলো সেখানে দিয়ে দিলাম। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। এগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু এখন এটা আমরা নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি এবং এগুলো ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আমি এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আসছি। এখন রান্নার পালা। আমি চুলায় কড়া বসালাম এবং সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেল যখন গরম হবে আমি এ পর্যায়ে 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে আমরা কোনো চামচ বা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন এখানে আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ আছে তা দিয়ে দিলাম এবং এগুলোও একসাথে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন এগুলো প্রায় আরও অনেকটা পরিমাণ ভাজা হয়ে যাবে, কিন্তু বেশি অতিরিক্ত ভাজতে যাবে না। এখানে হলুদ আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ এবং মরিচ আর ধনের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী আছে তা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিলাম এবং এগুলো ভালো করে কষাতে থাকবো। চামচ দিয়ে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন এখান থেকে তেল বের হয়ে যাবে তখন এখানে কচু ছড়া যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষানোর পর আমি এখানে জল দিচ্ছি। এখানে প্রায় 3 গ্লাস পরিমাণ জল আছে। এই জল দিয়ে আমি এগুলো ভালো করে আবার চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম। আমি এখানে ফিরলাম 10 মিনিট পর। দেখুন জল ফুটছে। এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছের ডিমগুলো গোটাই দিই এবং যখন এগুলো সেদ্ধ হয়ে যায় তখন চামচ দিয়ে জাস্ট ভেঙে দিই। আবার অনেকে এগুলো কেটেও দেয়, ওভাবেও দিতে পারেন। তবে ওভাবে দিলে আমার কেমন জানি মনে হয় এটা ওয়েস্ট হচ্ছে, যার কারণে আমি ধুয়ে ভালো করে গোটাই দিয়ে দিই। এখন এগুলো মাছগুলো একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে থাক। ফিরলাম 30 মিনিট পর। এখানে সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি খুব সাবধানে মাছের যে ডিমগুলো দিয়েছি তা চামচের সাহায্যে নিয়ে জাস্ট 2 ভাগে ভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা কেটেও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এখানে আমি কাঁচামরিচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ ধনেপাতা দেওয়া হলে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরলাম 2 মিনিট পর। এ পর্যায়ে আমাদের রান্না রেডি। এখন চুলা থেকে নামিয়ে জাস্ট পরিবেশনের পালা। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যেতে যেতে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।